হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজ আমি আপনাদের সঙ্গে খুবই হেলদি ও স্বাস্থ্যকর একটি শাকের রেসিপি শেয়ার করব। বড়ি আলু দিয়ে মেথি শাক ভাজা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, খাওয়ার সময় একেবারে তেঁতো লাগবে না। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। সবার প্রথম আমি এক আঁটি শাক ভালো করে কেটে ভালো করে 4-5 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 থেকে 5টা বড়ি ভেঙে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে নিয়েছি। আর আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সবার প্রথম আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেঙে রাখা বড়িগুলো আমি বেশ একটু লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো আমি তুলে নেব তেল থেকে। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। আপনারা ফাটিয়েই দেবেন, গোটা অবস্থায় দেবেন না, তাহলে তেল থেকে ফেটে যেতে পারে। এবার জিরে আর লঙ্কাটাকেও আমি ভেজে নিলাম কয়েক সেকেন্ডের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুটা বেশ ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন। নুনটা আপনারা একটু কম দেবারই চেষ্টা করবেন। নুন হলুদটা দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটা নাড়াচাড়া করে 1 মিনিট মতো একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন আমি 1 মিনিট মতো বেশ নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা শাকটাকে 4-5 বার জলে ধোয়ার পর 5 মিনিট মতো জলের মধ্যে রেখে দেবেন। তারপর ছেঁকে তুলে নেবেন, তাহলে এই মেথি শাকটা খেতে তেঁতো হবে না। এই দেখুন আমি আলুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সেদ্ধ করতে দেব। আলুটা প্রায় ভাজতে 50% সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার এই শাকের সঙ্গে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আমি 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন শাকটা কতটা কমে গেছে। আলু শাক দুটোই বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে বড়িগুলো ছিল, সেই বড়িগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিলাম। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে আলু আর শাকটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে শাকটা টেস্ট করে দেখেছিলাম, আর নুনের দরকার নেই, সেই জন্য আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন। শাকেতে খুব বেশি নুনের দরকার হয় না। এই দেখুন বেশ আমি আলু আর শাকটাকে বেশ ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আমার এখানে ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু একটি রেসিপি। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটি লাইক, অন্যদেরকে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।